আপনিও কি মনে করেন যে ধরেন চাপে রাখা, আপনি যদি একটু অতীতের দিকে চিন্তা করেন, একটা সময় তো এখন যেভাবে বিএনপি জামায়াত যেভাবে সামনে এসছে, ফলে একটা সময় তো তারাও এক ধরনের ভীষণ রকম দমন পীড়নের মধ্য দিয়ে গেছে, নিষিদ্ধতার মধ্য দিয়ে গেছে, কিন্তু দিন শেষে কি লাভ হয়েছে? এখন যেভাবে আওয়ামী লীগের সাথে যে কার্যক্রমগুলো বা কর্মকাণ্ড বা যাদের উপর যে ধরনের বিধিনিষেধগুলো আসছে, এটা কি হিতে ভালো ফল দেবে? বিষয়টা হচ্ছে যে দুটোর প্রেক্ষাপট একদম আলাদা। মানে কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেটা আমাদের দেখতে হবে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এবং যে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত এসেছিল প্রফেসর ইউনূসের সময়ে, যে আদালতে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তো স্থগিত থাকবে। তো সেই জায়গায় তো আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে এই সিদ্ধান্তটা কেন এলো? কারণ আওয়ামী লীগের যে ১৬ বছরের আপনি যদি একদম শুরু থেকেই চিন্তা করেন, যে ২০১০ থেকেই ক্রমান্বয়ে, মানে আমি একদম প্রথম দিকেই চৌধুরী আলম নিখোঁজ হওয়া এবং তার গুম হয়ে যাওয়া, তারা খুঁজে না পাওয়া, ফিরে না আসা, ইলিয়াস আলীর মানে গুম হওয়া এবং মানে আর ফিরে না আসা, একের পর এক ১৬ বছর ধরে কিন্তু মানে অজস্র ঘটনা ঘটছে, অজস্র মানুষ গুম হয়েছে, অজস্র মানুষ তাদের আর খুঁজে পাওয়া যায়নি, ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে অগণিত মানুষ, এবং সব কিছুকে দলীয়করণ করা হয়েছিল। রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে করতে পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল। এবং শেষ পর্যন্ত এসে একটা চাকরির কোটার বিষয়ে এসে যখন চাকরিও দলীয়করণ করা হচ্ছে, তখন তরুণরা যে প্রতিবাদ শুরু করে, সেই প্রতিবাদের ধারাবাহিকতায় সেই প্রতিবাদী তরুণদের উপর যখন নির্বিচারে গুলি হচ্ছে, নির্বিচারে নির্যাতন হচ্ছে, তখন সাধারণ মানুষের রাস্তায় নেমে আসে। রাজনৈতিক দলগুলো তো পিছন থেকে ছিলই। কিন্তু অতীতে সে দলীয়করণ করার প্রবণতা কি এখন হারিয়ে গেছে? না, আমি সেটা বলছি না, কিন্তু যে মাত্রায় ভয়াবহ একটা মাত্রায় গিয়ে পৌঁছেছিল, তাতে আপনি একটু আগে বলছিলেন যে সবাই একজন একজনকে শেখ হাসিনার সাথে তুলনা করছে। আসলে বিষয়টা এমন হয়েছে যে ফ্যাসিজমের প্রতীক হয়ে উঠছেন শেখ হাসিনা। তো যখনই একজন একজনকে অভিযুক্ত করতে গিয়ে আপনার মধ্যে ফ্যাসিস্ট আচরণ দেখা যাচ্ছে, এটা বলতে গিয়ে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে যাচ্ছে। শেখ হাসিনা আসলে সিম্বল হয়ে উঠছেন ফ্যাসিজমের। এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের জন্য ফিরে আসতে হলে আসলে একদমই অন্য কোনো ইয়েতে আসতে হবে। আওয়ামী লীগের জন্য হয় বিচারের প্রক্রিয়ায় অথবা তার ক্ষমা প্রার্থনার প্রক্রিয়ায়, অন্য কোনো এতে। কিন্তু আওয়ামী লীগের জন্যে হুট করে ৫ই আগস্ট বাংলাদেশ জুড়ে নৈরাজ্য তৈরি করে একটা, আমি এর কোনো সম্ভাবনা দেখি না, এর কোনো আশঙ্কা দেখি না। এটা সহজ না আসলে, কারণ সাধারণ মানুষ একটু আগে একমত যেটা বলছিলেন, যে রাজনীতিতে সরকারি বিরোধী দলের মধ্যে ভিন্নমত থাকবে, বিরোধ থাকবে, দ্বন্দ্ব থাকবে, পাল্টাপাল্টি অভিযোগের প্রবণতা থাকবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রশ্নে, ফ্যাসিজমের পুনরায় ফিরে আসার প্রশ্নে আন্দোলনে অংশ নেওয়ার সব শক্তির মধ্যে এখনও ঐক্য অটুট আছে এবং অভিন্ন অবস্থান আছে, এবং সেরকম পরিস্থিতি হলে সবাই আবার এক হয়ে যাবে।